ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আর আজকের ভিডিওটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই হয়তো তোমরা জানতে চেয়েছিলে যে আমরা অ্যাডভোকেট স্টাইফেন্ড যখন আমরা মানে সবকিছু ডকুমেন্ট সাবমিট করবো, আমরা অ্যাপ্লিকেশনটা ঠিক এক্স্যাক্টলি কিভাবে লিখবো। তো আজকের ভিডিওটা সেটাকেই নিয়ে, যে আমরা অ্যাডভোকেট স্টাইফেন্ডটা যখন আমরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশনে সাবমিট করব, তো সেখানে আমরা নিজেদের যে অ্যাপ্লিকেশনটা কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমেই বলে দিই যে অ্যাপ্লিকেশনটা হ্যান্ড রিটেনও হতে পারে, টাইপ টু হতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবারে তোমাদের সাথে আমি একটা ফরম্যাট শেয়ার করব, মানে আমি কিভাবে অ্যাপ্লিকেশনটা করেছিলাম। তোমরা সেই ফরম্যাটটা দেখে একটা আইডিয়া নিতে পারো, স্ক্রিনশট রাখতে পারো। তো তোমরা ঠিক সেরকম ভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারো, নিজেদের মতো করে ভালো করে অ্যাপ্লিকেশন করতে পারো। তো এবারে আমি পুরো ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে বলবো, কোথায় কি লিখতে হবে, কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে, কি সবকিছু বৃত্তান্ত সবকিছু ওই অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে, যে তোমরা কি কি ডকুমেন্ট সাবমিট করছো, কি কি এনক্লোজার্স দেওয়া রয়েছে, সবকিছুই কিন্তু অ্যাপ্লিকেশনে মেনশন করতে হবে। তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যে এবারে তোমাদের হয়তো অনেকের কোয়ারি হবে যে আমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কি কি লাগবে। তো সবকিছুর জন্য একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আগে অলরেডি আমি পোস্ট করে রেখেছিলাম অ্যাডভোকেট স্টাইফেন্ড নিয়ে, যেটা থাম্বনেল তোমরা স্ক্রিনে হয়তো কোথাও দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটাকে পার্টিকুলারলি তোমরা দেখলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তার বাইরে এই যে অ্যাপ্লিকেশন প্লাস ডকুমেন্ট কোন বিল্ডিং এ কোথায় গিয়ে সাবমিট করতে হবে, সেটা নিয়েও অনেকের অনেক কোয়েশ্চেন আসছিল, কোয়ারিজ আসছিল। সেটা রিলেটেডও আমার কাছে মানে আমার চ্যানেলে ব্লগ আছে, আমি কোথায় মানে কিভাবে কিরকম করে সাবমিট করেছিলাম, পুরো র ফুটেজ সবকিছু নেওয়া আছে। তো ডেফিনেটলি যখন এরকম ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, যেটা দেখলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাচ্ছে, একদম লাইভ ফুটেজ দেখতে পাচ্ছ, তো ডেফিনেটলি তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত। আর হচ্ছে তোমরা অনেক করে আমাকে মোটিভেট করো যাতে আমি এরকম ভিডিও আরো বানাতে থাকতে পারি। তাই জন্য যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তো একবার প্লিজ লাইক করে দেবে। আর অবশ্যই তোমাদের কোয়ারিজ যা থাকবে আমাকে, আমি তো আগেও বলে রেখেছি, কমেন্ট করে ডেফিনেটলি জানাবে। আমি ট্রাই করব সেগুলোকে রিজলভ করার, যদি আমার নলেজের ভেতরে থাকে, মানে আমার নিজের যদি জানা থাকে তবে আমি সলভ করতে পারবো। তো তোমরা ডিটেলস গুলো দেখে নেবে যে অ্যাডভোকেট মানে আমরা স্টাইফেন্ড কখন সাবমিট করতে পারবো, কি বৃত্তান্ত পুরো সবকিছু সেই ভিডিওতে রয়েছে। কি কি ডকুমেন্টস লাগবে সব ওখানে দেওয়া রয়েছে, প্লাস ব্লগ রয়েছে কোন বিল্ডিং এ কিভাবে গিয়ে, কার কাছে গিয়ে, মানে কোথায় আমরা সাবমিট করবো অ্যাপ্লিকেশনটা। এবারে তোমাদেরকে আমি বলে দিই যে এই অ্যাডভোকেট স্টাইফেন্ডের ব্যাপারে একটু বলে দিই। জাস্ট অ্যাডভোকেট স্টাইফেন্ডটা হচ্ছে আমরা প্রথমে এনরোলমেন্ট করব। প্রথমে আমাদের স্টেট বার কাউন্সিলে, মানে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলে আমাদের এনরোলমেন্ট করাতে হয়। তারপরে উইদিন 2 years আমরা এআইবি দেব। তারপরে দুটোরই যেরকম এনরোলমেন্ট লেটার প্লাস আমরা এআইবি পাস করেছি, দুটোই কিন্তু লাগে। তারপরে গিয়ে আমরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশনে গিয়ে আমাদের স্টাইফেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি। এবারে তোমাদের জানতে ইচ্ছা করবে যে স্টাইফেন্ড আমরা কত পাই। দেখো, এটা অ্যাডভোকেটসদের ওয়েলফেয়ারের জন্য, এটা কোনো স্যালারি না। অনেকে জিজ্ঞাসা করেছিল এটা স্যালারি কিনা। নো, এটা স্যালারি না, অনলি ফর 12 months এর জন্য দেওয়া হয়, পার মান্থ 1000 rupees করে। আর এইটা খুবই মানে কোনো ঠিক নেই যে কবে আমরা মানে কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা স্টার্ট করবে। তো পার মান্থ 1000 rupees করেই দেওয়া হয় ফর 12 months। এবার আমাদের ব্যাংকে কবে টাকা ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই, বাট তোমরা এটা অ্যাপ্লাই করে রাখতে পারো। মানে তোমরা অ্যাপ্লাই আজ করলে মেবি আফটার 2 years বা 2.5 years 3 years পর থেকে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা স্টার্ট করবে ফর 12 months। মানে 12 মাসে 12,000 টাকা, 12 months এ 12,000 rupees তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে, যেটা কিনা আফটার এনরোলমেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে। তারপরে তোমাদেরকে এআইবি ক্লিয়ার করতে হবে, অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান অনলি অ্যাপ্লাই। তার আগে কিন্তু কোনো গল্প নেই। এবারে আমরা পুরো ফরম্যাটটা ডিসকাস করব কিভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে হয়। আর তোমরা ডেফিনেটলি যদি চাও তো প্লেলিস্টটা চেক করতে পারো। আমার চ্যানেলে প্লেলিস্ট দেওয়া রয়েছে অ্যাডভোকেট স্টাইফেন্ডের, আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। প্লাস সবকিছু রয়েছে, কোন বিল্ডিং এ তোমাদেরকে জমা করতে হবে, আর প্লাস কি কি পুরো ডিটেলস ডকুমেন্ট রিলেটেড সবটাই তোমরা কিন্তু ওই ভিডিওতে পেয়ে যাবে।
তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা ম্যানেজিং ডাইরেক্টরকে অ্যাড্রেস করে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেটস ওয়েলফেয়ার কর্পোরেশনের, তারপর নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং লিখবে, তারপর কলকাতা 700001, ডেট দেবে, তারপর সাবজেক্ট দেবে অ্যাপ্লিকেশন ফর স্টাইপেন্ড। তারপরে তোমরা স্যার ম্যাডাম লিখবে, নিয়ে যেরকম আমি লিখেছি নিজের নাম, কোন ইয়ার বিএ এলএলবি তোমরা পাস করেছো, ওয়েস্ট বেঙ্গলের কোন ইউনিভার্সিটি আন্ডার থেকে পাস করেছো, নিজেদের এফ নাম্বার যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলের এনরোলমেন্টের পরে দেয়, আর ইভেন বার কাউন্সিলের এক্সামিনেশনটা কোন ইয়ারে পাস করেছো সেইগুলো তোমরা লিখবে। তারপরে তোমরা লিখবে যে এই ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশন যে আমাদেরকে অ্যাডভোকেট কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশন যে আমাদেরকে এই স্টাইপেন্ডটা দেয় সেটা তোমরা কার কাছ থেকে শুনেছো, আর এই স্টাইপেন্ডটা পেলে তোমাদের কি বেনিফিট হতে পারে আর তোমরা কি সাপোর্ট পেতে পারো। তারপরে তোমরা লিখবে যে তোমরা কি কি ডকুমেন্ট ইনক্লোজ করেছো, যেরকম ফটোকপি অফ দ্য সার্টিফিকেট ইস্যুড বাই ক্যালকাটা ইউনিভার্সিটি, যেরকম আমি লিখেছি যে আমি ফটোকপি সাবমিট করেছি, আমার 10th সেমিস্টার মার্কশিটের আমরা সাবমিট করেছিলাম। তারপর এনরোলমেন্ট লেটার যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল থেকে দেওয়া হয় সেইটা। তারপর থার্ড আমি জমা করেছিলাম হচ্ছে আমার ব্যাংকের পাসবুক, পিএনবির পাসবুক হতে হবে, কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই পাসবুক হতে হবে, অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই হতে হবে। তারপর এআইবির যে রেজাল্ট তার প্রিন্ট আউটের ফটোকপি দিয়েছিলাম, আর এফিডেভিট যেরকম পারফর্মেতে দেওয়া রয়েছে ওরকম। তারপর কনক্লুডিং স্টেটমেন্ট আমি লিখবো যে আমাকে যদি অ্যাপ্লিকেশন মানে এই স্টাইপেন্ডটা গ্র্যান্ট করা হয় তাহলে আমার খুব ভালো হয়, অ্যান্ড ইভেন আমি থ্যাংক ইউ করবো, নিজের নাম দেবো, নিজের মোবাইল নাম্বারটা আমি লিখে দেবো। আর তোমরা যে মানে কি কি ডকুমেন্টস লাগবে, তারপরে এই স্টাইপেন্ডের অ্যামাউন্ট এভরিথিং আমি এই রিলেটেড একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, তো সেটার আমি তোমাদেরকে লিঙ্ক ডেসক্রিপশনেও দিয়ে দেবো, প্লে লিস্টের লিঙ্ক, ওখানে গিয়ে প্লাস তোমার ভিডিওটা আমি স্ক্রিনে আমি লাগিয়ে দেবো স্ক্রিনশট, সেটা তোমরা দেখতে পারো। আর তার বাইরে আমি আরেকবার লিস্টটা লাগিয়ে দেবো ডকুমেন্টের, এখানে তোমরা একবার দেখে নিও। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের জন্য ইউজফুল হবে, তোমরা ডেফিনেটলি আরো ভালো করে অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তো আরো যদি তোমাদের কোয়ারিজ থাকে কমেন্টে তোমরা সেগুলো লিখতে পারো। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। আর যা গরম, মানে যেহেতু পাখা চালালে আওয়াজ হয় বলে আমি ঘামতে ঘামতে তোমাদের জন্য ভিডিও বানাই, তো প্লিজ একটা লাইক তো অবশ্যই তোমাদের দেওয়া উচিত। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো করে লাইফ এনজয় করো, সবাই খুব বেশি ভালো থাকবে।